আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমরা ভারতের বিখ্যাত খাজুরাহো মন্দির গুচ্ছ সম্পর্কে জানব, যা আমাদের ইতিহাস, সংস্কৃতি, শিল্পকলার এক অপূর্ব দৃষ্টান্ত। খাজুরাহো মন্দিরের মধ্য দিয়ে ভারতের মধ্যপ্রদেশের রাজ্যের ছত্তরপুর জেলায় অবস্থিত। এটি 1986 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। খাজুরাহো মন্দিরে তার অসাধারণ স্থাপত্য এবং শিল্পকলা, বিশেষত তার অভিনব মূর্তি ও ভাস্কর্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত। খাজুরাহো মন্দিরের ইতিহাস প্রায় 1000 বছরের পুরনো। এগুলি চান্দেলা রাজবংশের শাসনকালে নির্মিত হয়, যা ছিল নবম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত। খাজুরাহো মন্দিরগুলির মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় ভাবনার বিস্তার এবং রাজ্যের পবিত্র স্থান প্রদর্শন। এই মন্দিরগুলি মূলত হিন্দু ধর্মের বিভিন্ন দেবতা, বিশেষত শিব, বিষ্ণু এবং দেবী দুর্গার উদ্দেশ্যে নির্মিত হলেও এখানে জৈন ধর্মের মন্দিরও রয়েছে। খাজুরাহো মন্দিরের স্থাপত্য অনেক বৈচিত্র্যময়। এই মন্দিরগুলো প্রধানত দুটি ভাগে বিভক্ত, পশ্চিম এবং পূর্ব মণ্ডল। পশ্চিম মণ্ডলটি সবচেয়ে বিখ্যাত, যেখানে শিব, বিষ্ণু, সরস্বতী, লক্ষ্মী এবং অন্যান্য দেবদেবীর মূর্তি সবম্বিত মন্দির অবস্থিত আছে। তবে সবচেয়ে চমকপ্রদ দিক হচ্ছে জৈন সম্পর্ক এবং ভাস্কর্যগুলি। যদিও বেশ কিছু মূর্তি যৌনতার ছবি তুলে ধরেছে, তা ভারতীয় দার্শনিকদের মানবদেহের সৌন্দর্য এবং প্রাকৃতিক জীবনদর্শের একটি অংশ হিসাবে দেখা উচিত। খাজুরাহো মন্দিরের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ভাস্কর্য এবং মূর্তিগুলির মাঝে থাকা যৌন সম্পর্কিত ছবি। যদি এর ভাস্কর্য শারীরিক প্রেমের দৃশ্য তুলে ধরে, তবে এগুলি শুধুমাত্র শারীরিক সম্পর্ক নয়, বরং মানব জীবনের ঐক্য এবং সাম্রাজ্যের একটি প্রতীক। এই ভাস্কর্যগুলির মধ্যে প্রেম, আবেগ এবং বৈচিত্র্য তুলে ধরা হয়েছে, যা আমাদের মনে করিয়ে দেয় কেবলমাত্র শারীরিক বা বাহ্যিক নয়, বরং একটি পূর্ণাঙ্গ মানসিকতার আধ্যাত্মিক অভিব্যক্তি। খাজুরাহো মন্দিরের ভাস্কর্য কেবলমাত্র সৃষ্টিশীলতা একটি নিদর্শন নয়, এবং ভারতের একটি সংস্কৃতির ঐতিহ্যের প্রতীকও বটে। এখানে অঙ্কিত দৃশ্যগুলো মানব জীবনের সব দিককে চিত্রিত করে: প্রেম, যুদ্ধ, পুরাণ, পারিবারিক জীবন এবং অন্যান্য দিক। খাজুরাহো মন্দিরে ভাস্কর্য শিল্পের মাধ্যমে এটি প্রমাণিত হয় যে শিল্পে শুধুমাত্র এক ধরনের দৃশ্য নয়, এবং তা মানুষের আত্মার কথা বলার একটি মাধ্যম। খাজুরাহো মন্দিরের স্থাপত্য প্রকৌশল উন্নত ছিল। মন্দিরের নির্মাণে ব্যবহৃত হয়েছিল পাথর, এবং এগুলির নকশায় খুব সূক্ষ্ম কাজ করা হয়েছিল। মন্দিরের ছাদগুলি পাক গেট এবং গম্বুজ ভাস্কর্যের উপকরণে সুসজ্জিত। বিশেষভাবে শিলালিপি এবং শিলাচিত্রগুলি দেখতে পাওয়া যায়, যা পুরাণ কাহিনী, বিভিন্ন দৃশ্যাবলী, যা ভারতের প্রাচীন সভ্যতা সংস্কৃতির নিদর্শন। এখন প্রশ্ন উঠতে পারে, কেন খাজুরাহো মন্দিরে এমন অনেক জৈন চিত্র আঁকা হয়েছে? অনেকেই মনে করেন এর ভাস্কর্য মানুষের দৈহিক বাসনা এবং মানবিক সম্পর্কের প্রতি প্রাচীন ভারতীয় দৃষ্টিভঙ্গির প্রতিফলিত করেছে। অনেকে বিশ্বাস করেন এটি কেবলমাত্র যৌনতার এক প্রতীক নয়, এবং একটি পূর্ণতার সৃষ্টির জীবনধারার একটি অঙ্গ হিসাবে চিত্রিত। এছাড়া এই ভাস্কর্যগুলো জীবন ও যৌনতার মাঝে আধ্যাত্মিক সম্পর্কের প্রতীক। আজকাল খাজুরাহো একটি পর্যটন কেন্দ্রই নয়, এবং একটি ভারতীয় সংস্কৃতির একটি গৌরবময় অংশ। প্রতি বছর হাজার হাজার পর্যটক খাজুরাহো মন্দিরে দেখতে আসেন। মন্দিরগুলি শুধু স্থাপত্য ও ভাস্কর্যের জন্য নয়, বরং এটি আমাদের অতীতে এক অমূল্য দৃষ্টান্ত, যেখানে প্রাচীন ভারতীয় সংস্কৃতির গভীরতা এবং বিস্তৃত সম্পর্কে স্পষ্টভাবে প্রতিফলিত হয়। খাজুরাহো মন্দিরে আমাদের প্রাচীন ভারতীয় সংস্কৃতির এক অন্যান্য নিদর্শন। এটি কেবলমাত্র একাধিক স্থাপত্যিক অসাধারণ কীর্তি নয়, এবং আমাদের সামাজিক এবং আধ্যাত্মিক জীবনের গভীরতা সম্পর্কে অনেক কিছু শেখা যায়। আশা করি আজকের এই ভিডিওতে আপনাদের খাজুরাহো মন্দির সম্পর্কে আরও ভালোভাবে জানতে সহায়ক হয়েছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি অবশ্যই